হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আর আমি গুড মর্নিং বলার মানে অবস্থায় নেই। আমি সকাল থেকে উঠে আমার ঘর পুরো এলোমেলো, কারণ এই বড় ঘরটা জিনিসপত্র নিয়ে সব ছোট ঘরে বা বাইরের দিকটা রাখছি, কারণ ঘর পুরো রং হবে, যার জন্য সব জিনিস সরাতে হবে। তো ওই হচ্ছে গিয়ে এখন সকালবেলা আমার কাজ মামামকে নিয়ে করছি। মামামও আমার হেল্প করছে, দেখাচ্ছি মামাম আমার কি কি হেল্প করছে। ওর এখন আমাকে চাই, বলছি আমি কাজটা করে নিই, হবে না, ওর আমাকেই এখন চাই। যাই হোক, জলদি জলদি কাজ করে নিই। বিপ্লব বলেছে যে 11টার মধ্যে দোকানে যেতে, জানি না যেতে পারবো কি না, কারণ ঘর রং হবে। আমি ঘর এই অবস্থা রেখে আমি কি করে যে দোকানে যাবো? প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে সরানো, আবার যখন গোছাবো তখন মাথায় থাকবে কিনা যে কোথায় কি রেখেছি, সেটাই বড় একটা ব্যাপার। আর তার মধ্যে মামামের স্কুলটাও আজকে কামাই করে দিয়েছি। মানে এই সপ্তাহটা বলতে গেলে ও একদিন মনে হয় স্কুলে গেছে, পুরো সপ্তাহটাই ছুটি গেছে, কারণ ওর শরীর খারাপ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আজকে হয়েছিলাম নিয়ে কিন্তু ঘর রঙে চলো আসো, ঘর রং করার জন্য আজকে হলো না। যাই হোক, সোমবারের মধ্যে আমি চেষ্টা করব পুরো ঘরটাকে গোছানোর, মানে যাই হোক কিছুটা গোছানোর, যাতে ওকে স্কুলে পাঠাতে পারি। যে যাই, আমাকে ডেকে ডেকে পাগলা হয়ে যাচ্ছে, এবার না গেলে আরও পাগল হয়ে যাবে। তোমার ছাতা রেখে এসো। মাম্মামকে কাকিমার কাছে মানে পাঠিয়ে দিয়েছি, ও উপরে ঘুমাচ্ছে, আর এখানে আমার রান্না হয়েছে, মানে হয়ে গেছে, যেটা শর্টকাট সেটাই করে নিয়েছি, কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ, ধুলো বালি, ওদিকে আমাকে কাজ করতে হচ্ছে। এখানে পনির আছে, আর এখানে হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, ব্যাস এইটুকুনি। আর চিকেন করা হয়ে গেছে, আর এখানে আমার একটু গরম জল লাগবে, যার জন্য গরম জলটা করে নিলাম। আমার ঘরের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, আমি কিচ্ছু গোছাইনি, আমি কিচ্ছু গোছাইনি মামুনি জিনিসপত্র নিয়ে যাওয়ার পর থেকে, কারণ আমি ভাবলাম যে উপর থেকে একবারে জিনিসপত্র নিয়ে এসে তারপরে সব গোছাবো। এখানে সব এত এত জিনিসপত্র, এই যে অবস্থা। চিনি, চিনি, তুই কিন্তু আজকে আমাকে জ্বালাবি না। কি খাচ্ছে? বিস্কুট খাচ্ছে। ও জ্বালাবে না মানে কি? ওখানে টয়লেট করে রেখে দিয়েছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। এই ঘরের অবস্থা আমার দেখেই মাথাটা না ঘোরাচ্ছে, মানে কখন সব ঠিক করবো, কবে কি করে আমি জানি না। এই খাটটা রাখবো না, এই খাটটা উপরে তুলে দেবো, উপরে খাটটা নিচে নামিয়ে নিয়ে চলে আসবো। কি খারাপ অবস্থা ভাই। এই যে আমার ঘরের যত যাবতীয় কাজ বাজ হয়েছে, এত জিনিসপত্র গোছানো থেকে শুরু করে সব কিছুটা বাবা, মা, পুচু আর বিট্টু আমাকে অনেক হেল্প করেছে। ওরা না থাকলে যে আমার কি হতো ভগবানই জানে। যাই হোক, বিপ্লব এক ফোঁটাও মানে কোনো কিছুতে হাতও লাগায়নি, জাস্ট এসে খেয়েছে, স্নান পায়খানা করেছে, মানে বাড়িতে এসে ওর এইগুলোই কাজ করেও বেরিয়ে গেছে। আর আমি যে কিভাবে কি সামলেছি শুধু আমিই জানি, আর মেয়েটাকে নিয়ে। তারপরে কাজবাজ করে আমরা গেছিলাম একটু রথের মেলায়।